হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাটন হোয়াইট কোরমা বা খাসির মাংসের সাদা কোরমা। খুবই মজাদার এই কোরমাটা আমি কিভাবে তৈরি করি সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মজাদার মাটন কোরমাটা তৈরি করতে হয়। তো এর জন্য চুলা একটা হাঁড়িতে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ তেল। আর তেলটা গরম হওয়ার পরে 3টা এলাচ, 2টো তেজপাতা আর 2 টুকরো দারচিনি দিয়ে হালকা একটু ফোড়ন দিয়ে নিচ্ছি তেলের উপরে। গোটা মশলাটা হালকা একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কেজি পরিমাণ খাসির মাংস। মাংসটাকে তেলের উপরে আমি 4-5 মিনিট প্রথমে ভেজে নিব। মাংসটা 4-5 মিনিট ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। আপনারা যদি কাঁচামরিচ বাটা ব্যবহার করেন 1 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করলেই হবে। যেহেতু এটা সাদা কোরমা, এর মধ্যে আমি কোনো ধরনের লাল মরিচ ব্যবহার করব না, তো এই জন্য আমি কাঁচামরিচটা ব্যবহার করলাম। হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর হালকা একটু মাংসের সাথে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ জয়ফল বাটা, 1/4 চা চামচ পরিমাণ জয়ত্রী বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ পোস্তদানা বাটা। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। আপনারা এখানে যে কোনো ধরনের বাদাম বাটাই ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ টক দই। এবার খুব ভালোভাবে সবকিছু একত্রে কষিয়ে নিতে হবে। এইটা নেড়ে চেড়ে মাংসটাকেও কষাতে হবে, একই সাথে মশলাটাকেও কষাতে হবে। 15 মিনিটের মতো ধরে আমি সবকিছুকে একত্রে কষিয়ে নিব। অবশ্যই মশলা এবং মাংস খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু কোরমার আসল টেস্টটা কোনোভাবেই পাওয়া যাবে না। যদি মনে করেন নিচে লেগে আসছে, সেক্ষেত্রে সামান্য একটু করে পানি দিতে পারেন। যতবার প্রয়োজন ততবার পানি দিতে পারবেন, বাট মশলাটা থেকে কাঁচা স্মেলটা না যাওয়া পর্যন্ত কিন্তু এটাকে অনবরত কষিয়ে দিতে হবে। আমি প্রায় 15 মিনিট পর্যন্ত মাংসটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পানি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এখানে আমি গরম পানি ইউজ করেছি। তো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি পানিটা দিয়ে দেওয়ার পর সবকিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে লোতে করে মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই ফাঁকে মাঝে মধ্যে 1-2 বার ঢাকনাটা খুলে অবশ্যই একটু নেড়ে চেড়ে দিবেন, যাতে করে নিচে পোড়া না লাগে। তো আমি প্রায় 40 মিনিট মতো রান্না করে নিয়েছি, আর অফ ক্যামেরায় আমি চেক করে নিয়েছি মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে সুন্দর। তো মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি আরো কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ হ্যাপি ক্রিম বা ডাবল ক্রিম। এখানে আপনারা ডানো, নেসলে যে কোনো ব্র্যান্ডেরটাই ইউজ করতে পারবেন। যদি কারো কাছে ক্রিম না থাকে তাহলে হাফ কাপ পরিমাণ ঘন দুধ ব্যবহার করলেও হবে। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনি। চেষ্টা করবেন চিনিটা দেওয়ার জন্য, কোরমা জাতীয় খাবারে হালকা একটু মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। চেষ্টা করবেন ঘিটাও দেওয়ার জন্য, এতে করে কিন্তু খুব সুন্দর একটা শাহী ফ্লেভার আসে। এবার এই সবকিছুকে একত্রে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে আরো প্রায় 4-5 মিনিটের মতো রান্না করব। এরপরে যখন এরকম তেলটা উপরে উঠে আসবে, ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা গুঁড়া দুধের পরিবর্তে মাও ইউজ করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা কেওড়া জল। এই দুটো জিনিস দিলে একদম শাহী একটা এফেক্ট আসে। তবে যদি হাতের কাছে একেবারেই কারো না থাকে, সেক্ষেত্রে না দিলেও হবে। এবার তেলটা পুরোপুরি উঠে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে। তেলটা পুরোপুরি উঠে আসলে উপরে 3-4 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে কিন্তু কোনোভাবে এটাকে জাল করা যাবে না, কারণ পেঁয়াজ বেরেস্তাটা আমরা পুরোপুরি এটার সাথে মিশাবো না। হালকা একটা ফ্লেভার ঢোকার জন্য এটাকে একটু দমে রেখে দিব 5 থেকে 6 মিনিটের জন্য চুলা থেকে নামিয়ে। 5-7 মিনিট পরে আমি কোরমাটাকে সার্ভ করে নিয়েছি। সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু এই কোরমাটা খেতে অসম্ভব মজাদার লাগে। তো আমি আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।